কেয়ামতের দিন সিংহায় ফু দেয়া হবে। এতে আসমান ও জমিনের সকল বাসিন্দারা বেহুশ হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন সে নয়। অর্থাৎ জীবিতরা তো মরে যাবেনি, অধিকাংশ মৃতদের রুহুও বেহুশ হয়ে যাবে। তবে যে সমস্ত ফেরেশতারা সিংহায় ফু দেওয়ার কারণে মারা যাবে না, তারা হচ্ছে আরশ বহনকারী ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম এবং হযরত মালাকুল মউত আলাইহিসসালাম এরা পরে মারা যাবেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করবেন। তখন তিনি প্রথমবার সিংহায় ফুৎকার মারবেন। এতে আসমান ও জমিনের সবাই বিরাট চিৎকার করে মারা যাবে। তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা জীবিত রাখবেন। মালাকুল মউত খবর নিয়ে আসবেন আসমান ও জমিনে সবাই মারা গেছে, তবে আপনি যাদেরকে রক্ষা করেছেন তারাই শুধু মারা যায়নি। সবকিছু জানার পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এখন আর কে কে জীবিত আছে, তখন উত্তরে বলবে আপনি আছেন, আপনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। আর আছে আরশ বহনকারী ফেরেশতারা, জিবরাইল, মিকাইল ও জীবিত এবং আমিও জীবিত। তখন আল্লাহ তাআলা বলবেন জিবরাইল ও মিকাইল মরে যাবে, তখন তারা মারা যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারী ফেরেশতারাও মারা যাবে, তারপরে তারাও মরে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন মালাকুল মউতকে আর কে জীবিত আছে। তখন মালাকুল মউত বলবে আল্লাহ আপনি নিজে স্বয়ং জীবিত আছেন, যে চিরঞ্জীব এবং কখনো মারা যাবেন না, এবং আমি জীবিত আছি। আল্লাহ পাক তখন বলবে তুমি আমারই সৃষ্টির অন্তর্ভুক্ত, আমি তোমাকে সৃষ্টি করেছি, যখন ইচ্ছে তুমিও মরে যাবে, তখন তিনিও মারা যাবেন। অতঃপর আসমানকে আদেশ করবে তুমি 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে থাকো। তারপরে আল্লাহ পাক শরীরের সমূহ নির্দেশ দিবেন তোমরা উঠতে থাকো। শেষ দিন পর্যন্ত দুনিয়া যেরূপ ছিল ঠিক সেইভাবে করে থাকবে, শেষ পর্যন্ত দুনিয়া যেরূপ ছিল সেরূপই হয়ে যাবে। তখন আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত হতে আদেশ দিবেন। তখন সিংহায় ফু রাখবেন এবং জিবরাইল ও মিকাইল আলাইহিসসালামকে জীবিত হওয়ার জন্য আদেশ দিবেন। তারপরে তারাও আবার জীবিত হয়ে যাবেন। তারপরে ইসরাফিল আলাইহিওয়াসাল্লামকে সিংহায় ফু দেওয়ার আদেশ করবেন। নির্দেশ পেয়ে তিনি সিংহায় ফুৎকার দেবেন। এ থেকে মৌমাছি যেভাবে উড়ে আসে সেরূপভাবে রুহুগুলো সব উড়ে আসতে শুরু করবে। আল্লাহ পাক বলবেন আমার সম্মান ও মহত্বের কসম, প্রত্যেকটি রুহু নিজ নিজ শরীরে ফিরে যাও। তারপরে প্রত্যেকটি রুহু নিজ নিজ শরীরে ফিরে যাবে। সব রুহুগুলো যখন শরীরের ভিতরে প্রবেশ করবে তখন সবাই একত্রিত হবে এবং সেই দিন সবাইকে তার হিসাব নিতে হবে এবং সবার দোষ গুণ ত্রুটি সবকিছু তার আমলনামা হাতে দেয়া হবে। সেই দিনটা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তা করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং তার উম্মতদের জন্য সব সময় দোয়া করতেন, যাতে করে হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা তার সব উম্মতদেরকে বিনা হিসেবে পার করে নেন।